বাবাই একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সবসময় রাজকন্যা হয়ে থাকে। কিন্তু একটা সময় পর সেই বাবার বাড়িতেই নিজের ইচ্ছা মতো আসা যায় না। আর যদিও বা যাওয়া হয় তাহলেও শ্বশুরবাড়ির সবার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয়। বাবার বাড়ির সেই আদুরে রাজকন্যাটা পরের বাড়িতে গিয়ে নিজের স্বাধীনতাটাই হারিয়ে ফেলে। নিজের বাবা মার কাছে একটাবার আসার জন্য তাকে কত অপমানিত হতে হয়। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর, আর এই 6 বছরের মধ্যে শ্বশুরবাড়ি থেকে যখনই বাবার বাড়িতে আসি আমার খুশির ঠিকানা থাকে না। আর যখনই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসি নিজের স্বাধীনতাটাকে খুঁজে পাই আর নিজেকে নিজের বাবার রাজকন্যা হিসেবে আবার পরিচিত করি। মেয়েদের জীবনের কিছু কঠিন সত্য হচ্ছে যে বিয়ের পরে মেয়েরা বুঝতে পারে বাবার বাড়িতে তার গুরুত্ব অনেক ছিল, বিয়ের পর তার গুরুত্বটা নাই হয়ে গেছে। সে গুরুত্বহীন হয়ে যায় নিজের শ্বশুরবাড়ির লোকেদের কাছে। একজন বাবার কাছে তার মেয়ে গুণ ছাড়াই গুণবতী হয়ে থাকে, কিন্তু সেই মেয়ে যখন শ্বশুরবাড়িতে গিয়ে আস্তে আস্তে গুণবতী হয়, কিন্তু তারপরেও তার গুণবতীর দাম দেওয়া হয় না। বাড়ির বৌমা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করে, আর করেও ঠিকই, কিন্তু তারপরেও তাকে সেই কাজের মূল্য দেওয়া হয় না, ভালোবাসা দেওয়া হয় না। না জানি কত অপমান আর কত কথার ঠেলা দেওয়া হয়। বিয়ের আগে বাবার বাড়িতে থাকার সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করা সেই মেয়েটাও এক সময় শ্বশুর বাড়িতে গিয়ে প্রত্যেকটা সময়তে তার মাকে খুব মিস করে। আর এই বিষয়ে আমার কপালটা তো আরোই পোড়া। আমি আমার নিজের মাকে হারিয়ে ফেলেছি। আমি যখনই আমার বাবার বাড়িতে আসি প্রত্যেকটা ইট থেকে শুরু করে দরজা জানালা আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়ির সব থেকে বড় আম গাছটাতে উঠে উঠে আম পাড়তাম, আর আমার আম্মু আমাকে কত বকাঝকা করতো যে গাছে ওঠো না, পড়ে গেলে পড়ে যাবা, তোমার হাতে পায়ে ব্যথা লাগবে। আর এখন যখন নিজের বাবার বাড়িতে যাই আর শুধু আম গাছটাকে দেখতে পাই, কিন্তু আম গাছের পাশে নিজের মা থাকে না, তখন নিজের বুকটা ফেটে যায়। বিয়ের আগে বড় দুই আপু আর আমার আম্মু আমাকে বাড়ির কোনো কাজই কখনোই করতে দেয়নি, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ওই সেই ছোট্ট 16 বছরের মেয়েটা বাড়ির সব কাজ করা শিখে গিয়েছে। বিয়ের পর বাবার বাড়িতে গেলে যেমন একটা মেয়ে রাজকন্যা হিসেবে থাকে, ঠিক তেমন একটা জামাই যখন তার শ্বশুর বাড়িতে যায় রাজার মতনই থাকে। সবকিছুই বিপরীত আর উল্টা, তাই না? মেয়েরা শ্বশুর বাড়িতে কত অবহেলা আর মান সম্মানহীন ভাবে থাকে, কিন্তু একটা ছেলে নিজের শ্বশুর বাড়িতে কত মান সম্মান সহকারে থাকে। আর আমার জামাই হচ্ছে তার শ্বশুরের ছোট্ট জামাই, সে তো সব দিক থেকে আদর পায়। শ্বশুরের আদর পায়, বড় বড় দুইটা জ্যাঠশেরও আদর পায়, আর দুলা ভাইদের আদর তো আছেই। আমাদের বাড়ির সব থেকে বড় আম গাছের বেশির অংশ ডালগোলা ছাদের উপরে চলে এসেছে, আর সেখানে গিয়ে সে একটা আম ছিঁড়ে খাচ্ছে আর আমাকেও দিচ্ছে। আর এই যে দেখেন আমরা 3 বোন, আমাদের 3 বোনকে একসাথে কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। সবাই বলে যে আমাদের 3 বোনের মধ্যে আমার আর আমার মেজ বোনের মধ্যে অনেক মিল, দেখতেও নাকি আমরা 2 বোন জমজের মতনই লাগি। তো যাই হোক, আমি আমার শ্বশুর বাড়ির যত দুঃখ কষ্ট বাবার বাড়িতে এসে সবকিছুই ভুলে যায় আর নিজের আনন্দে খুশিতে লাফালাফি করি। এই যে দেখেন আমার ছোট্ট আব্বু সোনা তার আম্মুর কোলে কি সুন্দরভাবে তাকিয়ে আছে। আর আমি যখন আমার বাবার বাড়িতে এই সুন্দর শাড়িটা পরে সাজুগুজু করে এইভাবে ভিডিও বানাচ্ছিলাম, তখন আমার আব্বু আমাকে বলছিল যে আমার এই বাড়িতে একটা লাল পরী কোথা থেকে আসলো। আমার আব্বুর কথা শুনে তো আমি অনেক খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।